তুমি লেজি না, তুমি কনফিউজড। হ্যাঁ, ঠিকই শুনেছো। তুমি অলস না, তুমি আসলে জানোই না তুমি কি করছো, কেন করছো, আর কোথায় যাচ্ছ। সারাদিন তুমি ব্যস্ত থাকো, মোবাইল স্ক্রল করো, একটু পড়াশোনা করো, কিছু ভিডিও দেখো, আবার কিছু প্ল্যান করো, কিন্তু দিনের শেষে মনে হয় কিছুই করো নাই। একটা গিল্ট কাজ করে, আমি এত লেজি কেন। কিন্তু আসল কথা হচ্ছে তুমি লেজি না, তুমি কমপ্লিটলি লস্ট। ভাবো তো, তুমি সকালে ওঠো, মাথায় হাজারটা চিন্তা, কেরিয়ার, টাকা, ফিউচার, ফ্যামিলি প্রেশার, কিন্তু কোনটার দিকে ফোকাস দিবে সেটা ক্লিয়ার না। তুমি একটা কাজ শুরু করো, দুদিন করো, তারপর আর ইন্টারেস্ট থাকে না, আবার নতুন করে শুরু করো, আবার ছেড়ে দাও। এই সাইকেলটা রিপিট হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। আর এর জন্য তুমি নিজেকে ব্লেম করছো। আমি কনসিস্টেন্ট না, আমি ডিসিপ্লিনলেস, আমি কিছুই পারি না। কিন্তু কেউ তোমাকে একটা সিম্পল ট্রুথ বলে না, তুমি লেজি না, তুমি ওভারওয়েলমড। তুমি এত অপশন, এত ইনফরমেশন, এত প্রেশারের মধ্যে পড়ে গেছো যে তোমার ব্রেন ফ্রিজ হয়ে গেছে। তোমার প্রবলেম এফোর্ট না, তোমার প্রবলেম ডাইরেকশন। তুমি জানো না তুমি কি চাও, তুমি জানো না কোন স্কিল শিখবে, তুমি জানো না কোন পথে গেলে তুমি ইমপ্রুভ করবে। আর এই কনফিউশন থেকেই আসে প্রোক্রাস্টিনেশন। কারণ হিউম্যান ব্রেন সিম্পল, যখন ক্লিয়ার পার্ট থাকে না তখন ব্রেন অটোমেটিক্যালি ইজি অপশন চুজ করে। মানে রিলস স্ক্রোল করা ইজি, ইউটিউব দেখা ইজি, ফ্রেন্ডসদের সাথে টাইম পাস করা ইজি। কিন্তু আনক্লিয়ার ফিউচারের জন্য হার্ডওয়ার্ক করা ব্রেন রিজেক্ট করে। তাই তুমি কাজ ফেলে দাও, তুমি শুরু করো না, তুমি ডিলে করো, আর তারপর নিজেকে বলো আমি লেজি। না, তুমি লেজি না, তুমি মেন্টালি স্টক। তুমি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তোমার উপর ফ্যামিলির এক্সপেকটেশন আছে, তোমার কম্পেয়ার করা হয়, তোমাকে বলা হয় স্টেবল কিছু কর। কিন্তু একই সাথে তুমি অনলাইনে দেখো কেউ 20 বছর বয়সে লাখ টাকা আর্ন করছে, কেউ বিজনেস করছে, কেউ ফ্রিল্যান্সিং করছে। তখন তুমি কনফিউজ হয়ে যাও, আমি কি জব করব, আমি কি বিজনেস করব, আমি কি স্কিল শিখব। এই কনফিউশন তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলে। তুমি একদিন কোডিং শুরু করো, একদিন ভিডিও এডিটিং, একদিন ড্রপশিপিং, একদিন কন্টেন্ট ক্রিয়েশন, কিন্তু কোনোটাতেই 10 দিন টিকতে পারো না। কারণ তুমি কমিটেড না, তুমি জাস্ট ট্রাইং এভরিথিং র্যান্ডমলি। আর এই র্যান্ডম চেষ্টা, জিরো রেজাল্ট। এখন একটা হার্শ ট্রুথ শোনো, তুমি লেজি না, তুমি ডিসিশন নিতে ভয় পাচ্ছ। কারণ তুমি ভাবো ভুল ডিসিশন নিলে যদি লাইফ নষ্ট হয়ে যায়। তাই তুমি সেফ খেলা খেলো, কিছুই ফুলি শুরু করো না। তুমি রিসার্চ করো, প্ল্যান করো, ভাবো, কিন্তু অ্যাকশন নাও না। এবং এটাকেই তুমি প্রিপারেশন বলো। রিয়েলিটি এটা প্রোক্রাস্টিনেশন। তুমি পারফেকশন চাইছো, ক্লিয়ার রোড ম্যাপ চাইছো, গ্যারান্টি চাইছো, কিন্তু লাইফে কোনো গ্যারান্টি নেই। তুমি যতদিন পারফেক্ট মোমেন্ট খুঁজবে ততদিন কিছুই শুরু করতে পারবে না। আর ম্যানুয়াল টাইম চলে যাবে, তোমার ফ্রেন্ডস এগিয়ে যাবে, তোমার জুনিয়র্স এগিয়ে যাবে, আর তুমি সেম জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর তখন তুমি আবার বলবে আমি আনলাকি, আমার টাইম খারাপ। না, তোমার প্রবলেম লাক না, তোমার প্রবলেম তুমি ক্লিয়ার না, তুমি কমিটেড না। এখন কোশ্চেন হচ্ছে সলিউশন কি? সিম্পল কিন্তু টাফ। তোমাকে সব কিছু ট্রাই করা বন্ধ করতে হবে। তুমি 10 রাস্তায় একসাথে হাঁটতে পারবে না, একটা পিক করো। হ্যাঁ, ভুল হতে পারে, হ্যাঁ 6 মাস পর বুঝতে পারো এটা তোমার জন্য না। সো হোয়াট, অ্যাটলিস্ট তুমি মুভ করেছো, স্ট্যান্ডিং স্টিল থেকে বেটার। দ্বিতীয়, তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট এক্সপেক্ট করা বন্ধ করো। তুমি 5 দিন কাজ করে রেজাল্ট না পেয়ে কুইট করো। এটা লেজিনেস না, এটা ইমপেশেন্স। তুমি ডোপামিন এডিক্টেড, ইনস্ট্যান্ট রিওয়ার্ড চাও, কিন্তু রিয়েল গ্রোথ বোরিং, স্লো, রিপিটেটিভ। এটা অ্যাকসেপ্ট করতে হবে। তৃতীয়, তুমি নিজের সাথে অনেস্ট হও। তুমি বলো আমি বিজি, কিন্তু আসলে তুমি ডিস্ট্রাক্টেড। তুমি বলো টাইম পাই না, কিন্তু 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করো। এই সেলফ লাইফ বন্ধ না করলে কিছুই চেঞ্জ হবে না। তুমি লেজি না, তুমি নিজেকে ভুল বোঝাচ্ছ। এখন একটা সিম্পল এক্সারসাইজ করো। আগামী 30 দিনের জন্য শুধু একটা জিনিস চুজ করো, একটা স্কিল, একটা গোল, একটা ডাইরেকশন। আর সেটা ছাড়া কিছুই করো না। নো সুইচিং, নো ডিস্ট্রাকশন, নো নতুন আইডিয়া, জাস্ট কনসিস্টেন্সি। তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি লেজি না, তুমি শুধু আগে কনফিউজড ছিলে। আর একটা কথা মনে রাখো, কনফিউশন কমফোর্ট দেয়, ক্লিয়ারিটি প্রেশার দেয়। তাই তুমি সাবকনশিয়াসলি কনফিউশনে থাকতে চাও, কারণ ক্লিয়ার হয়ে গেলে তোমাকে কাজ করতেই হবে, এক্সকিউজ থাকবে না। তাই তুমি স্টাক। তুমি লেজি না, তুমি ক্লিয়ারিটি অ্যাভয়েড করছো। যেদিন তুমি ক্লিয়ার হবে সেদিন তুমি আনস্টপেবল হবে। কিন্তু সেই দিনটা নিজে থেকে আসবে না, তোমাকে ডিসিশন নিতে হবে আজ, এখন। না হলে 5 বছর পর তুমি সেম জায়গায় থাকবে, আর তখন বলার মতো এক্সকিউজও থাকবে না। তাই আবার বলছি, তুমি লেজি না, তুমি কনফিউজড। আর যদি আজও কিছু না করো তাহলে তুমি শুধু কনফিউজড না, তুমি রেসপন্সিবল নিজের ফেলিওরের জন্য।